আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কিমা চপ। এখানে মুরগিটাকে আমি কিমা করে নিয়েছি। এই যে লবণ, মরিচ, হলুদের গুঁড়ো সবগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে ধনিয়া গুঁড়োটা সর্বপ্রথম দিয়ে দিলাম। এই যে লবণ দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং এখন দেখছেন তেল, আদা রসুন বাটা, সাথে সামান্য পরিমাণ গরম মশলা বাটা দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ। এটা দিয়ে এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম এবং অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। এখানে পানির পরিমাণ সামান্য লাগবে যতখানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখছেন পানি কিন্তু এখন টকবক করে ফুটে উঠেছে। আর আমি এটা পানিটাকে শুকিয়ে এটাকে ভাজা ভাজা করে ফেলেছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, তাতে 5 ফোড়ন দিচ্ছি। এই আলুটা শুধু লবণ দিয়ে আর পানিতে সিদ্ধ করা। তারপরে যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই যে দেখছেন পুদিনা পাতা, এই পুদিনা পাতা কিন্তু এই খাবারটাকে আরও বেশি সুস্বাদু করে তোলে। অবশ্যই চেষ্টা করবেন পুদিনা পাতাটা ইউজ করার জন্য। 5 ফোড়নটা আরেকটু লেগেছে, আমার কাছে মনে হয়েছে দিলে ভালো লাগবে, তাই আরেকটু দিয়ে নিলাম। আর এই যে সে মাংস কিমাটা আমি কিন্তু শুকিয়ে এরকম করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই কিমা চপটা তৈরি করব। এই যে অল্প করে আলু নিয়ে একটু ঝুড়ির মতো করে গোল করে নিচ্ছি। মাঝখানে আমরা এই পুরটা দিয়ে দেবো যেটা আমরা করেছিলাম। এই কিমা চপটা কিন্তু খেতে খুবই সুস্বাদু একটা আইটেম। আর এই ইফতারে কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না। আমার এই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলবেন। আর বাড়িতে যদি মেহমান আসে তাহলে কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে সবাই। আর এই যে দেখুন আমি কিন্তু আরেকটা বানাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। এই যে আমার সবগুলো হয়ে গেছে। আপনারাও এইভাবে করে সবগুলো তৈরি করে নেবেন। আর হ্যাঁ, এগুলো একটু বেশি বানাবেন, কারণ এত মজা 2-1টা করে কিন্তু না খেলে মনটাই ভরবে না। চলুন তাহলে এবার এগুলোকে ভাজতে চলে যাই। এই যে দেখছেন তেল কিন্তু আমি গরম করে নিয়েছি এবং একটা একটা করে ভাজতে দেবো। কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু একটু ডিমে চুপিয়ে তারপর আমি ছাড়বো। যে জালি কাবাবটা যেভাবে ভাজি আমরা, ঠিক সেইভাবেই। আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এই যে একটা একটা করে কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে এপিট এপিট করে আমি কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। যে ডিমটা উপরে কোট করলাম সেটা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। আর এটা কিন্তু খেতে খুবই মজার। এই যে আমার হয়ে গেছে ভাজা। এখন আমি সবগুলো নামিয়ে নিয়েছি। টিস্যু পেপারে নামাচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা টিস্যু পেপারেই চলে যায়। এই যে আমার সবগুলো নামানো হয়ে গেছে। এই দেখেন কি লোভনীয় লাগছে দেখতে, তাই না? এগুলো খেতেও এমনই লোভনীয়। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট দেবেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে কিন্তু ওকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।